মাথায় রাখবেন কে যে কখন চলে যাবেন কারো জানা নেই। তার প্রমাণ দেখলেন তো, এই যে কয়দিন আগে বিমান দুর্ঘটনা 12/6/2025 সালে যেটা ঘটে গেল, কেউ কখনো ভেবেছিল? যারা নিচে বসে খাচ্ছিল তারা কি বিমানের টিকিট করেছিল? করে নাই। যারা বিমানে যাচ্ছিল তারা কি ভেবেছিল যে একসঙ্গে আমরা এতজন একসঙ্গে মরব? ভাবতে পারেন? মরণ যে কার কপালে কখন আছে সেটা কেউ জানে না। কে কবে মরিবে কারো নাই খোঁজানা, জীবনের এক মুহূর্ত ব্যর্থ কাটাবে। নাম করো খাইতে শুইতে, নাম করো নাম বিনা কলি জীবের গতি নাই। আমরা সবাই আশায় বসে থাকি, সময় হলে করব, সময় হলে করব, কিন্তু সময়টা আমাদের জীবনে আসবে কখন সেটা আমরা জানি না। হরিবাসর আজকে শুভ সমাপ্তি, আবার সামনে বছর হবে, হয়তো এর থেকে বড় করে হবে, কিন্তু আমার আপনার ভাগ্যে যে হবে এমন কোনো গ্যারান্টি নাই। অতএব যতটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্য থেকে আমাদেরকে আস্বাদন করে নিতে হবে। রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ পদ পেয়ে চলেছেন, ঠাকুর আমার জল পিপাসা পেতে, যাও যে পুকুর আছে যা জল খেয়ে। তো পুকুরে কচুরি পানাতে ভর্তি, জল পাচ্ছি না তো বলে কচুরি পানাগুলো সরিয়ে দিয়ে, সরাতে গেছে আবার মিশে যাচ্ছে, বলছে ঠাকুর আবার মিশে যাচ্ছে যে, বলে সরিয়ে দিয়ে যতটুকু ফাঁক পাবি তার মধ্যে একটু সেবা করে নে। তাই সংসার হলো পুকুর আর কচুরি পানা হলো নাতি নাতনি ছেলে মেয়ে, এদের জন্য হরিভজন হয় না, বলে তাদেরকে সরিয়ে দিয়ে যতটুকু ফাঁক পাবে তার মধ্যে কৃষ্ণ নাম অমৃত মধুর রস একটু আস্বাদন করে নাও। হরি হরি জমিদার জোরদার হোক না কেন, রাজা ধীরাজ হোক না কেন, জনমিলেই মরিতে হয় এ কথাটা মিথ্যা নয়। যে ডাক্তার বাবুর কাছে আমরা লক্ষ লক্ষ টাকা ঢেলে দিই নিজে বাঁচবার জন্য, সেই ডাক্তার বাবুও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, তাকেও মরতে হয়, মরতে হয় না? কেউ ব্যস্ত এসেছি কেন? আমরা এসেছি আমরা মরতে। এসেছি কোথায়? এসেছি আমরা মরতে, মরতে এসেছি মরতে। জনমিলেই মরিতে হয় এ কথাটা মিথ্যা নয়। কেউ বাঁচতে আসি না, মরতে আমাদের হবেই, কিন্তু কখন কোন ভাবে কিভাবে মরতে হবে সেটা আমাদের জানা নাই। জানলে কেউ বিমানে চড়ত না। হ্যাঁ, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কাঙালির ঠাকুর নদিয়া সন্ন্যার নবদ্বীপ সুধাকর পূর্ণচাঁদ গৌরহরি ঘুমিয়ে আছে। আজকে ভগবান ঘুমিয়ে আছে। এখানে আমাদের একটি প্রশ্ন, যে ভগবান কোথায় ঘুমাতে পারে? অনেকে বলবেন কেন রাজপ্রাসাদে, রাজঅট্টালিকা? বলে না গো না, হোক না রাজপ্রাসাদ বা কুড়ে ঘর, হোক না ধনী হোক না কাঙাল, যদি একটিবার কেউ গৌর অনুরাগী হয়ে গৌরকে ভালোবাসতে পারে, গৌরকে যদি একবার ডাকার মতো ডাকতে পারে, গৌর আমার তার হয়ে যায়। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মাধভক্তা যাত্রা গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি রাজপ্রাসাদ দেখি না, আমি কুড়ে ঘর দেখি না, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে তৎক্ষণাৎ আমি তার হয়ে যাই। প্রমাণ, নবদ্বীপে এত জায়গা থাকলো, এত বড় বড় বাড়ি ছিল, এত জমিদারের গৃহ ছিল, কিন্তু ভগবান গৌরসুন্দর আমার শ্রীবাসঙ্গনে নিত্য নিত্য কৃষ্ণ নামামৃত মধুর রস আস্বাদন করতেন। শ্রীবাসঙ্গন তার কাছে অতি প্রিয়। শ্রীবাস ছাড়া কিছু জানতো না। কেন, কি এমন করেছিল শ্রীবাস?
মহাজন বললেন শ্রীবাস পরীক্ষায় বসেছিল। মাথায় রাখবেন, যে যেখানে আছে মাইকে শব্দ যত দূরে যাচ্ছে একবার কান পেতে শুনবেন, যে ভগবানকে পেতে গেলে আমাদের কিসের প্রয়োজন, কি প্রয়োজন, কিসের দ্বারা ভগবানকে পাওয়া যায়? অর্থ, বিষয়, শক্তি, শিক্ষা? বলেন না। ভগবানকে পেতে গেলে চাই হৃদয়ে ভক্তি। শুধু ভক্তি হলে হবে না, সেই ভক্তিটা যেন শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হওয়া চাই। যদি শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হয় তবেই ভগবানকে জানা যায়, দেখা যায়, বোঝা যায়, ভগবানকে লাভ করা যায়। প্রমাণ দেখবেন না, জানবেন না? প্রমাণ একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। পরোক্ষে লাভ নেই, প্রত্যক্ষ দর্শন করব যে শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হলে জানা যায়, দেখা যায়, লাভ করা যায় কিনা। চলুন জেনে নিই প্রত্যক্ষ প্রমাণ। ধারে কাছে যদি কোনো পুকুর থাকে, শুধু পুকুর থাকলে হবে না, সেই পুকুরে যদি পুকুর ভর্তি জল থাকে, আপনি চলে যান সেই পুকুর পাড়ে, দেখবেন এই যে আকাশে একটা সূর্য, যে সূর্যের দিকে আপনি 1 ঘন্টা 1 লক্ষে চেয়ে রইতে পারবেন না, চোখটা জ্বালা পোড়া করবে। একভাবে সূর্যের দিকে তাকাতে পারবেন? দরকার নেই। ওই আকাশের দিকে, সূর্যের দিকে লক্ষ্য করে দরকার নেই, আপনি ওই পুকুর ভর্তি জলের দিকে লক্ষ্য করুন, দেখবেন ওই আকাশের সূর্যটা ওই জলের মধ্যে দেখতে পাচ্ছেন। কেন বলুন তো? আজকে পুকুরে জল আছে তাই। শুধু পুকুরে জল আছে তাই নয়, সেই জলটি স্বচ্ছ, শুদ্ধ, নির্মল, পরিষ্কার আছে তাই। কিন্তু দেখা গেল পুকুর রয়েছে, পুকুরে জল রয়েছে, আকাশে সূর্য রয়েছে, দিনটা ঝকঝকে পরিষ্কার, সারা দিন আপনি সেখানে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন, 1 লক্ষে চেয়ে রইলেন, কিন্তু সূর্য দেখতে পেলেন না। কেন? দেখা যাবে কি করে? আজকে যেমন পুকুর আছে, পুকুরে জল আছে, সেই জলের উপরে আবার কচুরি পানা আছে। জলের উপরে যদি কচুরি পানা থাকে, শত চেষ্টা করলেও সূর্য কি দেখা যাবে? কখনোই যাবে না। তো মহাজন বললেন, তুমি সারা দিন ধরে কৃষ্ণ নাম করো, ভক্ত হও, ভক্ত সাজো, কিন্তু হৃদয়ে তোমার যদি শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার ভক্তি না থাকে, তুমি গৌরকে গৌর সম্বন্ধে তুমি জানতে পারবে না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরিবল হরিবল হরিবল। কেন? বলে ওই যে কচুরি পানা, কচুরি পানাটা কি? আমাদের হৃদয় পুকুরে ভক্তিরূপী বাড়ি মানে জল, সেখানে আবার কচুরি পানা রয়েছে। কচুরি পানাটা কি? অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, শিক্ষার অহংকার। এ দ্বারা ভগবানকে লাভ করা যায় না। দুর্যোধনের কিসের অভাব ছিল? ছিল তার শক্তি, ছিল সৈন্য, ছিল অস্ত্র, কিন্তু তিনার কি জয় ঘোষণা হয়েছে? কেন হয়নি? দুর্যোধনের সব থাকতে পারে, অভাব ছিল শুধু ভক্তির। যে ভক্তির অভাবে কৃষ্ণকে হারালেন, তার পরাজয় ঘটল। আর জয় ঘোষণা হলো কার? পঞ্চ পাণ্ডবের। তাদের কিছু থাক বা না থাক, হৃদয় ভরা ভক্তি ছিল, শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার ভক্তির গুণে আজ ভগবান তাদের, আর তাদেরই জয় ঘোষণা হয়ে গেল। জানেন, অহংকারে হারাতে হয়। অহংকার জিনিসটা ভালো নয়। অহংকার থেকে অপরাধ হয়, অপরাধ হয় অহংকার থেকে। আর অহংকার আসে কোথা থেকে? অর্থ, শক্তি, শিক্ষা, প্রাচুর্য, রূপ, যৌবন, জাতি, বিদ্যা, কুল, শীল, মান, এ থেকে হয় অহংকার। আর অহংকার জানলেই তার, অহংকার জাগলেই তার অপরাধ, আর অপরাধ হলেই তাকে হারাতে হয়। জানেন, দুর্যোধন একদিন 56 ভোগের আয়োজন করলেন ভগবান কৃষ্ণকে সেবা দেবার জন্য। 56 ভোগের আয়োজন করে কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন। কৃষ্ণ এসেছে, 56 ভোগের আয়োজন করে কৃষ্ণের সামনে নামিয়ে দিলেন। ভগবান কৃষ্ণ সেবায় বসেছে। এমন সময় দুর্যোধন দুরাচারী অহংকারে মত্ত হয়ে বললেন, কৃষ্ণ ও বাসুদেব, এমতো ভাবে 56 ভোগের আয়োজন করে কেউ কোনোদিন তোমাকে সোনার থালায় খেতে দিয়েছে? কত বড় অহংকার দেখছেন? এমতো ভাবে 56 ভোগের আয়োজন করে কেউ কোনোদিন তোমাকে সোনার থালায় খেতে দিয়েছে? আর সেবা হলো না। দুর্যোধনের
রাজগৃহে রাজভোগে ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে ক্ষুদন্ন সেবা করলো। এই হলো সেই ভগবান। বললেন আমি রাজপ্রাসাদ দেখি না, কুড়ে ঘর দেখি না, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি তার, আমি ভক্তের, ভক্ত ছাড়া আমি কিছু জানি না। তাহলে ভক্ত সাজতে সবার ইচ্ছে করে, কিন্তু ভক্ত সবাই হতে পারে না। হতে পারে না। ভক্ত সবার সাজতে ইচ্ছে করে, তিলকমালা চন্দন নিলে, বহির্ব্যাস নিলেই তো ভক্ত হওয়া যায়, মুখে কৃষ্ণ বললেই তো ভক্ত হওয়া যায়, কিন্তু ভক্ত হতে সবাই পারে না, পরীক্ষা দিতে হয়। ভগবান বললেন যে করে মোরা সাগে তার করি সর্বনাশ, যদি না ছাড়ে চরণ পাশ তখন হই আমি দাসের দাস। সেই মতো হয়েও গেল। এই যে শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য কৃষ্ণ নামামৃত মধুর আস্বাদন করছে আমার প্রাণীর ঠাকুর গৌর হরি। কেন? শ্রীবাস পরীক্ষায় বসলো। পরীক্ষা হলে সবাই যায়, পরীক্ষায় সবাই বসে, কিন্তু সবাই পাস করতে পারে না। পারে কি? তো শ্রীবাস পরীক্ষায় বসলো, পরীক্ষায় পাশও করলো। কি হলো? শ্রীবাসের বাড়িতে একটি অঘটন ঘটে গেল। অঘটনটা কি জানেন? শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গেল, মহাপ্রভু আসবার সময় হয়ে গেছে। এমতো সময় কত বড় পণ্ডিত, কত বড় ভক্ত দেখুন, তার একমাত্র মৃত পুত্র নিয়ে ঘরের কোণে মালিনীকে ডেকে বলছে, মালিনী এসো, মালিনী আমাদের একমাত্র পুত্র মারা গেল। মালিনী আমি পিতা, আমার হৃদয়টা বড় কঠিন, আমি শক্ত, আমি ধৈর্য ধরলেও ধরতে পারবো, কিন্তু তুমি যে মা, তুমি তো পারবে না। যে মায়ের তার ছোট্ট ঘরে 10 মাস 10 দিন ধরে কত যন্ত্রণা কষ্ট সয়ে তার নিজ সন্তানকে আগলে রেখেছে, সেই সন্তান মাকে রেখে যদি মায়ের আগে চলে যায়, কোনো মা কখনো ধৈর্য ধরতে পারবে না। পারবে? বলুন তো। যে মায়ে তার ছোট্ট ঘরে সন্তানকে কত যত্ন করে আগলে রেখেছিল, সেই সন্তান সেই মায়ের আগে যদি মাকে ছেড়ে চলে যায়, কোনো মা কখনো ধৈর্য ধরতে পারবে না। তো মালিনী, নারীর হৃদয় বড় কমল, আমি জানি তুমি ধৈর্য ধরতে পারবে না। তো মালিনী, এই মৃত পুত্র আমি তোমার কোলে তুলে দিলাম। তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তুমি কাঁদবে, অবশ্যই কাঁদবে, সন্তানের জন্য তুমি কাঁদবে। সন্তান বিয়োগের যে কি জ্বালা যার হয়েছে এই জগতে সে ছাড়া কেউ জানে না। তো মালিনী, তোমার কাছে অনুরোধ আমার এটাই, তুমি এই সন্তানের জন্য যখন কাঁদবে, তুমি ঘরের কোণে বসে বসে মুখে কাপড় দিয়ে কাঁদবে। কেন এত বড় কথা বললেন কেন? মালিনী, গৌর আসবে, গৌর এসে যদি জানতে পারে আমাদের একমাত্র পুত্র মারা গেছে, আমার অঙ্গনে গৌর আর নাম গাইবে না, কীর্তন গাইবে না। যখন নাম গাইবে না, কীর্তন গাইবে না, ও মালিনী, আমার অঙ্গনে নাম থেমে যাবে। আর আমার অঙ্গনে যদি নাম থেমে যায়, আমরা যে নামের অপরাধী হব মালিনী। তাই মালিনী, যদি কাঁদতে হয়, সন্তান বিয়োগের জ্বালায় যদি তোমায় কাঁদতে হয়, তুমি ঘরের কোণে বসে মুখে কাপড় দিয়ে কাঁদো। এই বলে মালিনীর কোলে মৃত পুত্র তুলে দিয়ে শ্রীবাস যেই না অঙ্গনে এলেন, দেখলেন মহাপ্রভু দাঁড়িয়ে আছে, পারিষদ ভক্ত শ্রীফল করতাল নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। পণ্ডিত ভক্ত শ্রীবাস বললেন, প্রভু কীর্তন করো, নাম গাও। পণ্ডিত, ও পণ্ডিত, আজকে আবার মনটা বড় এত বিচলিত কেন? মনটা বড় এত চঞ্চল কেন? পণ্ডিত, তোমার কি গৃহে কোনো অঘটন ঘটেছে? কত বড় পণ্ডিত দেখুন, এমতো ভক্ত কজন হতে পারে? শ্রীবাস বললেন, প্রভু গো, যেখানে তোমার আগমন, যেখানে তোমার প্রাদুর্ভাব, সেখানে কি কোনো অঘটন ঘটতে পারে? তুমি নাম করো। এই না হলো ভক্ত? আমার মতো মূর্খ জীব হলে কি বলবো? তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমাকে জায়গা দিতে গিয়ে আমার সন্তান হারিয়েছে। হ্যাঁ, তুমি আর আসবে না আমার বাড়িতে? বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার এইখানে আর জায়গা নেই। কিন্তু এত বড় পণ্ডিত, এত বড় ভক্ত, তিনি বললেন, প্রভু গো,
যেখানে তোমার আগমন, তোমার প্রাদুর্ভাব, সেখানে কোনো অঘটন ঘটতে পারে। তুমি নাম করো, কীর্তন করো প্রভু। পণ্ডিত, তুমি যেন আমার কাছে কি গোপন রাখতে চাইছো, কি লুকাতে চাইছো? আচ্ছা পণ্ডিত বলো তো, তোমার সেই ছোট্ট ছেলেটা যে হরিনামের সঙ্গে বাহু উত্তোলন করে নৃত্য করে, সেই ছেলেটা কোথায়? শ্রীবাস বললেন, প্রভু গো, ছোট ছেলের মন কার সঙ্গে কোন পাড়াতে খেলাধুলা করছে, তুমি কীর্তন গাও, তুমি নাচো, তুমি নাম করো। পণ্ডিত, সত্য করে বলো, তোমার ছেলেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? যেখানে রেখেছো তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। যেই না মহাপ্রভু হুঙ্কার ছেড়েছে, আর কি পণ্ডিত থাকতে পারে? মহাপ্রভুর হুঙ্কারে তাড়াতাড়ি ঘরের কোণে গিয়ে মালিনীর কোল থেকে মৃত পুত্র নিয়ে এসে মহাপ্রভুর চরণে অর্ঘ্য নিবেদন দিয়ে বললেন, প্রভু গো, এ ধন যে তোমারই ধন, এ তো আমার নয়। আমি মিছামিছি ভেবেছিলাম আমার ধন, তাই তো আমি আঁকড়ে ধরে আমার আমার করে কেঁদেছিলাম। কিন্তু এখন বিচার করে দেখলাম সে আমার নয়। সে যদি আমার হবে, তাহলে আমাকে ছেড়ে আমার আগে কেন চলে গেল? গেল যাবার সময় কেন বলে গেল না, বাবা ও পিতা, আমার যাবার সময় হয়ে গেছে, তুমি আমায় অনুমতি দাও, এখন আমায় যেতে হবে, আমার বাঁশি বেঁচে গেছে। ওই সে তো একবার বললো না, যাবার সময় কোনো আমায় একটিবার জানিয়ে গেল না। তাহলে পণ্ডিত, এ ধন আমার নয় প্রভু, এ ধন আমার নয়, এ ধন তোমার, তোমারই ধন। তুমি দিয়েছিলে কদিনের জন্য, আমি আগলে রেখেছিলাম, সময় হয়েছে তুমি নিয়েছো। তাই প্রভু গো, তোমার চরণে আমি অর্ঘ্য দিলাম, তোমার ওই রাতুল চরণে আমার করজোরে কাতর প্রার্থনা, এই ধনকে তোমার চরণ স্ত্রীপদ একটু জায়গা দিও। এটাই হলো বাবার কর্তব্য। প্রভুর চরণে অর্ঘ্য দিয়ে পণ্ডিত হাউ হাউ করে কাঁদতে লাগলেন। দেখুন মহাপ্রভু ভক্তকে কতটা বড় ভালোবাসে। পণ্ডিত যেই না কেঁদে উঠলেন, ভক্তের নয়নে জল দেখে ভগবান থাকতে পারছে না, ভগবানও কাঁদছে। যেমন ভক্ত কাঁদছে, তেমন ভগবান কাঁদছে। কাঁদতে কাঁদতে মহাপ্রভু সেই মৃত পুত্রকে স্পর্শ করে বললেন, ওরে আর কতক্ষণ ঘুমাবি, ওঠ, দেখ তোর পিতা কাঁদছে। জীব শিক্ষা দেবার জন্য মৃতদেহ থেকে একটা শব্দ বেরোলো। শব্দটা কে? প্রভু, কে কাঁদছে? কেন? তোর পিতা। কে আমার পিতা? বলে পণ্ডিত শ্রীবাস। বলে পণ্ডিত আমার পিতা হতে যাবে কেন? ও পণ্ডিত, তুমি জানো না, জানলেও ভুলে গেছো, আমি তোমার কেউ না, তুমি আমার কেউ নও। কদিনের জন্য এই মায়ার সংসারে কেউ কারো পুত্র, কেউ কারো স্বামী, কেউ কারো পিতা। কাল পূর্ণ হলেই তার জীবনে বাঁশি বাজে, আর বাঁশি বাজলে যত সুন্দর ঘর হোক না কেন, ঘরটা তাকে ছাড়তেই হবে। তো পণ্ডিত, তুমি আমার কেউ নও, আমিও তোমার কেউ না। যদি কাঁদতে হয় তুমি আমার জন্য কেঁদো না, তুমি যে বড় ভক্ত, তুমি পণ্ডিত। যদি কাঁদতেই হয় জীবনে, তুমি নির্জনে বসে বসে দুফোঁটা নয়ন জল বরিশন করে, ও পণ্ডিত, জীবনে কেঁদে যাও, কেঁদে যাও। তুমি একবার কৃষ্ণ 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 বলি বলে কাঁদো, তুমি কৃষ্ণ 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 বলে কাঁদো। তুমি আমার লাগি, আমার লাগি আর কেঁদো না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদো। তুমি আমার লাগি ও গোয়া
দুটি নয়ন জলে ভেসে ভেসে ও গো আমার লাগি আর কেঁদো না দুটি নয়ন জলে ভেসে ভেসে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো আমার লাগি আর কেন না তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো অগণির জলে বসে বসে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো দুটি নয়ন জলে ভেসে ভেসে তুমি আমার লাগি আর কেঁদো না চির জলে বসে বসে তোমায় আমার লাগি আর কেঁদো না চির জলে বসে বসে তোমায় আমার লাগি আর কেঁদো না শুধু কৃষ্ণ 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 বলে কাঁদো। হরে কৃষ্ণ কত বড় শিক্ষা দেখুন আমি তোমার কেউ না তুমি আমার কেউ নও অতএব যদি কাঁদতেই হয় জীবনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কারণ কৃষ্ণ ছাড়া জীবনে কোনো গতি নাই বিষয় শক্তি প্রাচুর্য শিক্ষা থাকতে পারে এ দ্বারা তুমি মুক্তি পেতে পারো না জীবনে একমাত্র কৃষ্ণ আচ্ছা এখানে আমরা জানবো কৃষ্ণ নামের মহিমা গুণ শক্তি ক্ষমতা কেন কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম কেন করব কৃষ্ণ নাম করলে আমাদের লাভটা কি হবে এই যে কয়দিন ধরে আমরা কৃষ্ণ নাম শুনছি 3 দিন 3 রাত্রি হয়ে গেল ভুবন মঙ্গল মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তারপরে একদিন গৌরাঙ্গ লীলা তারপরে কৃষ্ণ লীলা আমরা আস্বাদন করছি এই যে আমরা এই রাতের পর রাত জেগে কৃষ্ণ নাম শুনছি কৃষ্ণ নাম শোনার ফলাফলটা কি কেন কৃষ্ণ নাম শুনবো কি এমন আছে ওই কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ নাম আমাদের করলে লাভটা কি হবে মনে পড়ে যার নামে এই ভারতভূমি ভারতবর্ষ যেখান থেকে এসেছে জানতে গেলে অনেক দূরের কথা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে কিন্তু মাথায় রাখবেন পৃথিবীতে অনেকগুলো দেশ থাকতে পারে তার মধ্যে সোনার দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ সুন্দর ভূমি হচ্ছে এই ভারতভূমি প্রমাণ পৃথিবীতে অনেকগুলো দেশ থাকতে পারে কোন দেশকে মা বলে কোনোদিন সম্বোধন করা হয়নি হয়েছে আমেরিকা মাতা বলা হয় রাশিয়া মাতা বলা হয় আফ্রিকা মাতা বলা হয় নিউজিল্যান্ড মাতা বলা হয় কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া ধন্য হয়েছি ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া ধন্য হয়েছি এই সোনার দেশে জন্ম নিয়েছি জন্ম নিলাম শ্রেষ্ঠ ধর্মে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম তাহলে সোনার দেশে জন্ম নিয়েছি সোনার ধর্মে জন্ম নিয়েছি জন্ম নিলাম সব থেকে উচ্চ কুল মনুষ্য কুলে জন্ম ব্রহ্মার কারখানায় 56 কোটি জীব প্রোডাক্ট হয় 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য জনি এত সুন্দর উত্তম কুলে জন্ম নিয়ে আমরা মানুষ হতে পারলাম না এ কথাটা কেন বললাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বলেছিল মানুষের জন্ম সবাই দেয় বটে কিন্তু মনুষ্যত্বের জন্ম সবাই দিতে পারে না মানুষ হয়ে সবাই জন্ম নেয় বটে কিন্তু মানুষ হয়ে সবাই ফিরতে পারে না মানুষ হয়ে জন্ম নিচ্ছে সবাই কিন্তু ফিরবার সময় লক্ষ্য করে দেখুন তো কজন মানুষ হয়ে ফিরতে পারছে কেন আমরা সঠিক সঙ্গ করতে পারিনি সঠিক মানুষের আশ্রয় করতে পারিনি যদি পারতাম
মানুষ থেকে হতো মহামানুষ, আর মহামানুষ হয়ে গেলে সেই পরম মানুষের সন্ধান পেত। বলেছে না, শোনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তুমি মানুষকে ভালোবাসতে শেখো, তুমি মানুষ হয়ে জীবনযাপন করো, তুমি মানুষ হয়ে যাও, তোমার নাম ইতিহাসের পাতায়। তাহলে মানুষ হতে গেলে একটি মানুষের সঙ্গ দরকার। সে জ্ঞানী গুণী মূর্খ হতে পারে। মনে পড়ে এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে দেখা যাচ্ছে, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে। কিন্তু আজ থেকে 150 বছর আগে যিনি গ্র্যাজুয়েশন হলেন, যার নাম হলো স্বামী বিবেকানন্দ, তিনি এমন একটি মানুষকে বেছে নিল জীবনে, যে মানুষের চরণ আশ্রয় করলে একটি মানুষ হয়ে বেঁচে থাকা যায়, পরম মানুষের সন্ধান পাওয়া যায়। সেটাকে পরমহংস ঠাকুর রামকৃষ্ণ। যার শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি যখন আমেরিকা শিকাগো শহরে গিয়ে একটা গাছতলায় বসে আছে, সেই স্বামী বিবেকানন্দকে হাজার হাজার মানুষ দেখতে আসছে। তার মধ্যে একটি নারী আছে, মাগো তোমাদের জাত। একটি নারী এসে সেই নবীন সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, সন্ন্যাসী প্রণাম গ্রহণ করুন। বসো মা। সন্ন্যাসী, আপনাকে তো হাজার হাজার মানুষ হাজার হাজার কথা বলছে, আমি একটি কথা বলতে চাই। বলো। সন্ন্যাসী, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমায় বিয়ে করবেন? স্বামী বিবেকানন্দ সেদিন বলেছিল, মাথায় রয়েছে আমার পাগড়ি, অঙ্গে রয়েছে গেরুয়া, আমি ব্রহ্মচর্য পালন করছি, আমি সন্ন্যাসী, আমি তো সংসার ধর্ম করব না, আমি তোমায় বিয়ে করতে পারবো না। মেয়েটি কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ বিচার করে দেখলেন, আমি সন্ন্যাসী, একটি নারীর চোখে জল, এটা শোভা পায় না। কে গো নারী, তুমি এসো, এখানে এসো। আবার পুনরায় গিয়ে সন্ন্যাসীকে প্রণাম করলেন। স্বামী বিবেকানন্দ সেদিন প্রশ্ন করেছিল, সুন্দরী, হে নারী, তুমি আমায় বিয়ে কেন করতে চাইছো? সেই মেয়েটি সেদিন বলেছিল, সন্ন্যাসী, আপনাকে যদি আমি নিজের মানুষ করে পাই, আমি নিজের করে যদি আপনাকে পাই, তাহলে আপনার ঔরসে আমার গর্ভে একটা সন্তান জন্ম নেবে, যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি আঙুল তুলে জোর গলায় বুক ফুলিয়ে বলবো, আমি একটি বীর সন্তানের মা। আমি চোরের মা নই, আমি লম্পটের মা নই, আমি হলাম একটি বীর সন্তানের মা। সেদিন স্বামী বিবেকানন্দ বলেছিল, মা গো, তোমার আশা আমার মতো একটা সন্তান, আর আমারও বহুদিনের আশা তোমার মতো একটা মা। তো দুজনের যখন যোগ ঘটে গেছে, এসো, আজ থেকে আমি তোমার সন্তান। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, তুমি আঙুল তুলে জোর গলায় বুক ফুলিয়ে সবাইকে বলবে, আমি স্বামী বিবেকানন্দের মা। হরিবল হরিবল হরিবল। সেদিন মেয়েটি স্বামী বিবেকানন্দের চরণে আছাড় খেয়ে পড়লেন। যে মেয়েটি স্বামী বিবেকানন্দের হাত ধরে এই ভারতের মাটিতে এসেছিল, ভারত মা তাকে করজোরে প্রণাম করে বলেছিল, মা গো, যার গর্ভে শস্য শ্যামলা, যার গর্ভে কত বীর সন্তানের জন্ম, বাদল বিনয়, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ বোস, যার গর্ভে কত মহাপুরুষের জন্ম, মা গো, তোমার চরণে আমি ঠাকাই মাথা। সেই মেয়েটিকে, সেই মেয়েটি হলো ভগ্নী নিবেদিতা। মনে পড়ে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বলেছিল যে মানুষ হয়ে জন্ম সবাই নেয় বটে, কিন্তু মানুষ হয়ে সবাই ফিরতে পারে না। মানুষ হতে গেলে একটি মানুষের সঙ্গ দরকার। মানুষের চরণ আশ্রয় করে মহামানুষ হয়ে বেঁচে থাকো, তুমি তাহলে এই ভারত ভূমি যেখান থেকে এলো, যার নামে এই ভারতবর্ষ, আমরা শুনছি কিন্তু কৃষ্ণ নামের মহিমা, গুণাগুণ শক্তি। বলতে বলতে অনেক দূরে চলে গিয়েছিলাম। হরে কৃষ্ণ। তো এই ভারতবর্ষ যেখান থেকে এলো, কোথায় থেকে? যার নাম হলো জড়ভরত। যে জড়ভরত একটা মৃগ শাবকের চিন্তা করতে করতে, একটা হরিণের বাচ্চার চিন্তা করতে করতে তিনি মারা গিয়েছিল। একটা মৃগ শাবকের চিন্তা করতে করতে তিনি দেহ রেখেছিল। পরোক্ষ তাকে হরিণের গর্ভে হরিণ হয়ে জন্মাতে হলো। তাই মহাজন বললেন, ওরে সংসারমুখী জীব, বিষয়মত্ত জীব, তোরা আমার আমার করে কাঁদিস না, এমন কোনো কর্ম করিস না যে পরোক্ষ তোকে সেখানে যেতে হয়। যদি কাঁদতেই হয়, কৃষ্ণ বলে কাঁদ। কৃষ্ণ বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর অভ্যাসের ফলে মৃত্যুকালে যদি ভুল করে বদনে একবার কৃষ্ণ নাম বেরিয়ে যায়, পরোক্ষ কৃষ্ণ শ্রীপাদ পদ্ম লাভ হবেই হবে। হরিবল হরিবল হরিবল। বলো রে বদনে কৃষ্ণ বলো রে, একবার বলো রে বদনে কৃষ্ণ বলো রে। বলো রে
কাকে দায়িত্ব দিলেন? বদনকে। কেন? কারণ আছে। আমাদের হাত কয়টা? কয়টা হাত? দুটো। একটা অচল হলে আর একটা আছে। পা কয়টা? দুটো। সেটাও দুটো। একটা অচল হলে আর একটা আছে। কান কয়টা? সেটাও দুটো। একটা অচল হলে আর একটা আছে। চোখ কয়টা? দুটো। একটা অচল হলে আর একটা আছে। কিন্তু মুখ কয়টা? মুখ একটা। সেটা যদি অচল হয়ে যায়, নিতাই গৌর হরিবল, আর বলা হবে না। তাহলে বলবার মতো শক্তি পেয়েছ, উত্তম করে জন্ম পেয়েছ, কিন্তু তুমি বলছো না। তাহলে লসটা কার হচ্ছে? হ্যাঁ? মাথায় রাখবেন, এত সুন্দর বদন পেয়ে, বদনে বাক্য শক্তি পেয়ে যদি আমরা কৃষ্ণ নামামৃত মধুর রসটা আস্বাদন না করি, তাহলে আমাদের কি হবে? হরে কৃষ্ণ অমৃত পেয়ে আমরা গ্রহণ করলাম না। যে অমৃতের জন্য যুদ্ধ, এ কথা বলতে গেলে একটা নিগুড় তত্ত্ব এখানে আমরা জানতে পারবো। আচ্ছা, অপরাধ নেবেন না কেউ। পেঁয়াজ রসুন চেনেন? চেনেন? পেঁয়াজ রসুন চেনেন? কলিযুগের মানুষ পেঁয়াজ রসুন চিনবে না তাই কখনো হয়? আচ্ছা, পেঁয়াজ রসুন কি কলকারখানায় প্রোডাক্ট হয়? কলকারখানায় তৈরি হয়? হয় না। কোথায় হয়? জমিতে, মাটিতে, বসুধার পক্ষে। আচ্ছা, এখানে খুব নিগুড় তত্ত্ব, গভীর তত্ত্ব জানবো আমরা। পেঁয়াজ রসুন যদি মাটি থেকে তৈরি হয়, উদ্ভিদ, একটি ফল, সেই ফলটি কোনো সাধু সন্ত বৈষ্ণবের এবং ভগবানের সেবায় লাগে না কেন? কি এমন আছে এর মধ্যে অপরাধ? কেন কোনো সাধু, কোনো বৈষ্ণবের, কোনো দেবদেবী ভগবানের সেবায় লাগে না? চলুন একটু এগিয়ে যাই। যে অমৃত নিয়ে সুরাসুরে যুদ্ধ বাঁধল, মনে পড়ে? সমুদ্র মন্থনে যে অমৃত, সেই অমৃত নিয়ে সুরাসুরে যুদ্ধ বাঁধল দত্ত দেবতার মধ্যে। দেবতাদের পরাজিত করে দত্তগণ যখন সেই অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেল, দেবতারা সব ভগবানের কাছে গিয়ে করজোরে প্রার্থনা জানিয়ে বলেন, হে প্রভু, দত্ত সব শক্তির জোরে, ক্ষমতার জোরে আমাদেরকে পরাজিত করে অমৃতের ভাণ্ড নিয়ে চলে গেছে। এখানে খুব শিক্ষার বিষয়, কঠিন শিক্ষা লুকিয়ে আছে। কথাটা শুনুন ভালো করে কান পেতে। ভগবানকে যখন দেবতারা বললেন যে দত্ত শক্তির জোরে, ক্ষমতার জোরে অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেছে, তখন ভগবান একটা কথা বললেন, তোমরা ভয় করো না। তারা গায়ের জোরে, শক্তির জোরে কেড়ে নিতে পারে, কিন্তু আমি যদি ভোগ না করতে দিই, কারো শক্তি নাই, সে ভোগ করে। কথাটা কত দূরের কথা জানেন? প্রমাণ, এই বাজারে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে ভোগ করতে পারে না। কেন? ভগবান তাকে ভোগ করতে দেয়নি, সঞ্চয় করতে দিয়েছে। বলে শক্তির জোরে, ক্ষমতার জোরে কেড়ে নিতে পারে বটে, কিন্তু আমি যদি ভোগ না করতে দিই, কারো শক্তি নেই, সে ভোগ করে। দেখো না কি হয়। দেবতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। অসুরদের রাজা যেই না অমৃত পান করতে যাবে, আরেকজন বলছে, এই আমি আগে খাবো, আমায় দাও। সে কেড়ে নিয়ে পালিয়ে যায়। আরেকজন বলছে, আমি আগে নেব। এই করতে করতে তাদের মধ্যেই যুদ্ধ বেঁধে গেল। ভগবান সুযোগটা বেছে নিল, মোহিনী রূপ ধারণ করে তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। আর অসুররা দেখবেন একটু নারী রূপে আকৃষ্ট হয়। যেই না প্রকৃতি নারী রূপ দর্শন করেছে, ওই মোহিনী রূপ দর্শন করে তারা রূপে মগ্ন হয়ে ভুলে গেছে। কে গো সুন্দরী, রূপবতী, কে তুমি? তোমার রূপ দর্শন করে আমাদের মধ্যে যুদ্ধ থেমে গেল। অতএব এই অমৃতের ভাণ্ড আমরা তোমার হাতে তুলে দিতে চাই, তুমি সুন্দর করে আমাদের বন্টন করে দাও। সেদিন মোহিনী রূপধারী ভগবান বলেছিল, শুনেছি এই অমৃতের ভাগ দেবতাদেরও আছে, অতএব একদিকে দেবতা, একদিকে তোমরা সারিবদ্ধ হয়ে বসো, আমি সমান করে বন্টন করে দেব। বসে গেল। মোহিনী রূপ ধারণকারী ভগবান অমৃত বন্টন করছে। তো দেবতাদের থেকে আগে শুরু করেছে। ওই দত্তের মধ্যে সরভানু নাম দত্ত, তিনি মনে মনে জানতে পারলেন দেবতাদের দিতে দিতে যদি শেষ হয়ে যায়, আমরা তো আর পাবো না। তাই ওই সরভানু নাম দত্ত করলেন কি, দেবতার রূপ ধারণ করে চন্দ্র সূর্যের মাঝখানে গিয়ে বসে গেল। মোহিনী রূপ ধারণকারী ভগবান অমৃত বন্টন করতে করতে ওই সরভানু দত্তকে দিয়ে দিয়েছে। আর সরভানু দত্ত নিয়ে যেই না পান করেছে,
চন্দ্র সূর্য বললেন, প্রভু এ কি করলে? সে দেবতা নয়, দত্ত, ছলনা করে এসেছে। সঙ্গে সঙ্গে প্রভু নিজ রূপ ধারণ করে সুদর্শন চক্রকে স্মরণ করে তাকে ছেদন করে দিলেন, দ্বিখণ্ডিত করে দিলেন। একদিকে ধর, একদিকে মুন্ডু, হয়ে গেল রাহু আর কেতু। যেখান থেকে আমরা পাই চন্দ্র এবং সূর্য গ্রহণ। এই যে খণ্ডিত করে দিল, দ্বিখণ্ডিত, একদিকে ধর একদিকে মুন্ডু, সেই মাথা থেকে 2 ফুটা এই অমৃত মাটিতে পড়েছিল। আর সেই অমৃত থেকে সৃষ্টি হলো পেঁয়াজ আর রসুনের। যেহেতু অমৃত থেকে সৃষ্টি, যার জন্য পেঁয়াজ রসুনের একটা গুণাবলী আছে। তাহলে অমৃত থেকে সৃষ্টি যেহেতু পেঁয়াজ রসুনের, কিন্তু সাধু সন্ত বৈষ্ণব এবং ভগবান দেবদেবী সেবায় লাগে না কেন? লাগবে কেমন করে? ওই যে অসুরের উচ্ছিষ্ট, ওই দত্তের এঠো, যার জন্য ওই পেঁয়াজ রসুন যদি কেউ খায় তাহলে তার মনে অসুর আসরিক ভাব জাগবে, দত্ত ভাব জাগবে, আমার কৃষ্ণ ভজন হতে তিনি বঞ্চিত হবে। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। তাহলে জানা গেল যে বদন আমাদের একটা। তাহলে আগে পান করব কি? অমৃত। অমৃত মানে কৃষ্ণ নাম, অমৃত, কৃষ্ণ কথা। হ্যাঁ, আর বিষ মানে পরনিন্দা, পর চর্চা। যত করবেন তত ক্ষতি। সাবানের ধর্ম কি? সাবানের ধর্ম হচ্ছে অন্যকে পরিষ্কার করে নিজে ক্ষয় হয়, সাবানের ধর্ম। তা আপনি যত পরনিন্দা, পরচর্চা করবেন, অন্যের পাপ ক্ষয় হবে, আর আপনার অন্য সে পরিষ্কার হয়ে যাবে, আর আপনার হরি হরি বল পুণ্য ক্ষয় হবে। তো মাথায় রাখবেন, যতটুকু সময় পাবো, যেখানে হোক, চলনে বলনে নিশি জাগরণে আমরা কৃষ্ণ নাম করব। কৃষ্ণ বিনে মোর জীবনে, কৃষ্ণ বিনে মোর জীবনে আছে বলো কি? কৃষ্ণ 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 বলে নয়ন কেন কাঁদলি না রে? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ধরিলি না রে? কৃষ্ণ বিনে মোর জীবনে, কৃষ্ণ বিনে মোর জীবনে আছে বলো কি? কৃষ্ণ 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 বলে নয়ন গেল ঝরলি না রে? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ধরিলি না রে? কি সুখে তুই রইলি মেতে, কি সুখে তুই রইলি মেতে, মায়ায় গড়া এ সংসারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলি না রে? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ধরিলি না রে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন কেন ঝরলি না রে? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ধরিলি না রে? তাহলে জানা গেল কৃষ্ণ নামের গুণাগুণ, শক্তি, ক্ষমতা। যতটুকু পারবেন চলনে বলনে খাইতে শুইতে নিশি জাগরণে নাম করুন। 24 ঘন্টা নাম করতে হবে না, 24 ঘন্টার মধ্যে অন্তত একবার করুন। যদি একবার করতে পারেন, মাসে 30, বছরে 365, গুরু গোবিন্দের কৃপায় সংসারে যদি আপনি 50 বছর বেঁচে থাকেন, দিনে একবার করে কৃষ্ণ নাম করলে আপনার দেহ ঘরে কৃষ্ণ নাম এত জমা পড়বে যে ভবনদীর কূলে গিয়ে পেছন ফিরে তাকাতে হবে না। কি আপনার পেছনে থাকলো বা না থাকলো, কি আপনাকে সাহায্য করলো বা না করলো, কৃষ্ণ নামের শক্তিতে সেদিন স্বয়ং কৃষ্ণ আপনার হাত ধরে ভবনদী পার করে দেবেই দেবে। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। তাতেও যদি সময় না পান, একটা সময় আমি করে দিচ্ছি, আপনারাতে পায়খানাতে বসে কৃষ্ণ নাম করুন। এই সময়টা তো পাবেন।
অনেকে বলবেন যে কীর্তনিয়া বাসুদেব তুমি এত বড় কথা বলছো, পায়খানাতে বসে কৃষ্ণ নাম করা যায়? সেটা অসুচি জায়গা না, অপবিত্র জায়গা না? মাথায় রাখবেন, পৃথিবীতে এমন কোনো জায়গা সৃষ্টি হয়নি যে কৃষ্ণ নামকে অপবিত্র করতে পারে, বরং কৃষ্ণ নামের গুণে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, তীর্থে পরিণত হয়ে যায়। প্রমাণ প্রত্যক্ষ। সুরধনী গঙ্গার নাম শুনেছেন তো? আমাদের বহরমপুরে গেলেই পাবেন। দেখবেন বহরমপুরে বড় বড় হাইডেন করা রয়েছে, গঙ্গার সঙ্গে যোগ করা রয়েছে। কেন? এই শহরের যত নোংরা কি ওই গঙ্গায় নামবে। কিন্তু কোনোদিন কোনো খবরে, কোনো নিউজে, কোনো পেপারে পেয়েছেন যে এই শহরের নোংরাগুলো নেমে গঙ্গাকে অপবিত্র করতে পেরেছে? কোনোদিন নয়। বরং এই নোংরাগুলো ওই পবিত্র গঙ্গার স্পর্শ পেয়ে প্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করেছে। আমাদের যখন পূজা অর্চনা হয় তখন কি করি? গঙ্গায় স্নান করতে যাই, একটা পাত্র ডুবিয়ে জল নিয়ে আসি, তখন কি বেছে বেছে জলটা ভরি? সুরধনীর বক্ষে ডুবিয়ে দিলাম, জল নিয়ে চলে প্রভুর চরণে এসে নিবেদন করলাম। তাহলে আমরা এখানে প্রত্যক্ষ জানতে পারলাম, যতই অপবিত্র হোক না কেন, মূর্খ হোক না কেন, পতিত হোক না কেন, কেউ যদি নাম করবার মতো করতে পারে, ডাকার মতো ডাকতে পারে, তিনি প্রভু শ্রীপাদ পদ্ম লাভ করবেই করবে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর কেউ যদি চালাকি করে, চালাকির চালাকি, চালাকির যে কি জ্বালা এই গানটার মধ্যে জানতে পারবো। তুমি ভেবেছ কি মনে হে ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে সংসার জীবিকা নির্বাহ করতে অন্যকে ঠকাচ্ছি, প্রবঞ্চক করছি, রাতের অন্ধকারে কত কুকর্ম করছি, কেউ জানে না। কিন্তু একজন ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতায়।
বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা। হরে কৃষ্ণ। আচ্ছা, কোর্টে মানে আদালতে গ্রন্থের মধ্যে কোন গ্রন্থ থাকে? বাইবেল থাকে, কুরআন থাকে, কি থাকে? শ্রীমদ্ ভাগবত গীতা। সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তো এই মানুষ এমন একটি ভয়ঙ্কর জীব যে পাপ পুণ্য বলে কোনো জ্ঞানাজ্ঞান করে না, জানেন? পাপের কোনো ভয় নেই। গীতা ছুঁয়ে বলছে, যাহা বলিব সত্য বলিব, সত্য হইব, সত্য বই মিথ্যা বলিব না। তথাপি মিথ্যা বলছে। বলছে তুমি এই কোটে ছাড়া পেলে সেদিন সেই কোটে ছাড়া পাবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া লেখা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা। বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে থাকি চুকি কিছুই চলে না। বারে বারে আমার আশা হয়, বারে 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 আর আশা হবে না। হায় রে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে, যে ছেলের জন্য মেয়ের জন্য আমি অন্যের কাছে অন্যায় করে নিয়ে এসে সংসারে দিলাম, শেষের দিনে তারা কি করলো? তারাই আমায় ঘৃণা করলো। যাদের কাছে আমি প্রিয় পাত্র ছিলাম, ভালোবাসার পাত্র ছিলাম, শেষের দিনে তাদের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেলাম। হ্যাঁ, মরবে কবে বুড়োটা? কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আর ভালো লাগে না। ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হয়, বারে বারে হায় রে, বারে বারে আর আশা হবে না। হায় রে, বারে বারে আর আশা হবে না। তাহলে 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব, আর 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ যিনি হচ্ছে মনুষ্য জনী। তো এত সুন্দর করে জন্ম নিয়ে যদি আমরা মানুষকে না চিনতে পারলাম, মানুষকে যদি ভালো না বাসতে পারলাম, তাহলে এই মতো মানুষ হওয়ার কোনো লাভ নেই। হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। তাহলে আজকে মহাপ্রভু আজকে নবদ্বীপের ভাগ্যাকাশে মনুষ্য রূপে জন্ম নিল। কেন? সবাইকে মানুষের মতো মানুষ তৈরি করে সেই পরম মানুষের চরণে পৌঁছে দেবার জন্য। দেখুন, মহাপ্রভু যেদিন জন্ম নেন সেদিন নবদ্বীপে গ্রহণ হয়েছিল। আপনারা জানেন তো কি গ্রহণ হয়েছিল? না গ্রহণ হয়েছিল তো নাকি? কি গ্রহণ হয়েছিল? চন্দ্রগ্রহণ। কিন্তু কয়টা গ্রহণ হয়েছিল সেটা জানেন? যেদিন মহাপ্রভু জন্ম নেন নবদ্বীপে সেদিন কয়টা গ্রহণ হয়েছিল? একসঙ্গে 3টে গ্রহণ। 3টে গ্রহণ কি কি? একটা হলো চন্দ্রগ্রহণ, আর একটি হলো জীবের নাম গ্রহণ, আর একটি হলো মহাপ্রভু জন্মগ্রহণ।
এই তিনটে গ্রহণ একত্রিত হলেন নবদ্বীপের ভাগ্য আকাশে। আমরা সকলেই জানি যে রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর। গোবিন্দের গো রাধা রানীরা পূর্ণ চাঁদ, নিষ্কলঙ্ক চাঁদ, নবদ্বীপ সুধাকর আমার গৌর সুন্দর। কিন্তু দুটি তনু মিশ্রণ করে গৌর হয়েছে এটা জানি, কিন্তু এর নিগুড় তত্ত্ব যে আছে সেটা কি আমরা জানি? এটা জানতে গেলে গৌরের জন্মতিথি আমাদের জানতে হবে। গৌরের জন্মতিথি কবে গো? গৌর জন্ম নিয়েছিল সেই তিথিটা কোন তিথি? 25শে ডিসেম্বর, ফাল্গুন পূর্ণিমা তিথি, যাহাকে বলা হয় দোল পূর্ণিমা। ফাল্গুন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে আমার গৌর হরির আবির্ভাব। আপনারা সকলেই জানেন নিষ্কলঙ্ক 16 কলার চাঁদ আমার পূর্ণ চাঁদ গৌর সুন্দর। আকাশে যে একটা চাঁদ দেখতে পাই সেটা কিন্তু 16 কলা হলেও 16 কলা এখন নয়, এখন আমরা দেখতে পাই 15 কলা। হিসাব করে দেখে নেন, অমাবস্যার পরের দিন থেকে গুনতে শুরু করুন। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তেরোদশ, চতুর্দশ, পূর্ণিমা। তাহলে 16 কলার মধ্যে 15 কলা চাঁদ। আর এক কলা গেল কোথায়? ভোলানাথের শিরে। দেখবেন ভোলানাথের মাথায় 1 কলা চাঁদ। তাহলে 16 কলার মধ্যে 2 জায়গায় 1 কলা হলো ভোলানাথের শিরে আর 15 কলা আকাশে। কিন্তু আজকে অখণ্ডিত নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ আমার গৌর সুন্দর, 16 কলায় পূর্ণ। কি করে জানবো? এটা জানতে গেলে আরো নিগুড় তত্ত্ব জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি কবে? শ্রাবণ মাসে, ভাদ্র মাসে। কোন তিথিতে? কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি। ভগবান কৃষ্ণের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি মানে 8 কলা। এবার রাধারানী জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি, তারও 8 কলা। তাহলে গোবিন্দের 8 আর রাধারানীর 8, 8 8 যুক্ত করে কত হলো? এই 16 নিষ্কলঙ্ক অখণ্ডিত পূর্ণ চাঁদ আমার গৌর সুন্দর নবদ্বীপে এসেছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আমাদের সোনার নদিয়া। ছেনা বড়দাই, আরে চেনা বড়দাই, ছেনা বড়দাই, আরে চেনা বড়দাই। ভাগো তারে তো চেনা যাচ্ছে না, চিনবে কেমন করে? সে তো আর কালো বরণ নাই, আরে কালো বরণে নাই, কালো বরণ নাই, আরে কালো বরণে নাই। রাই অঙ্গি অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রাই অঙ্গি অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। এখন চেনা দা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদী, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদী। তাহলে গৌর হরির আবির্ভাব ঘটলো কখন? সূর্য অস্তে যাচ্ছে, আধার নেমে আসছে, আধার দূর করতে চাঁদের উদয়। আর যেই না চাঁদ উদয় হলো, রাহুকে গ্রাস করছে চন্দ্রগ্রহণ। কেন? যেখানে পূর্ণ চাঁদ, নিষ্কলঙ্ক চাঁদ আসছে, তোমার মতো কলঙ্কিত চাঁদ আর রাখতে চাই না। চন্দ্রগ্রহণ, যেই না চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, নদিয়ার মাটিতে জয়ধ্বনি আর উলুর ধ্বনি আর হরির ধ্বনিতে ভরে উঠলো। এই জয়ধ্বনি, হরির ধ্বনি আর নামের ধ্বনিতে আমার গৌর হরির আবির্ভাব ঘটলো। তাহলে একটি হলো চন্দ্রগ্রহণ, জীবের নাম গ্রহণ, আর আমার গৌর হরির জন্মগ্রহণ। আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরির ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার
আমার গৌর এলো রে সোনার নদিয়া হরি হরি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো জয় ধ্বনি মায়েরা এলো রে সোনার নদিয়া হলুদ শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌর এলো রে গৌরে এলো রে আমার গৌর এলো রে আমার গৌরে এলো রে আমার গৌর এলো রে আমার গৌরে এলো রে আমার গৌর এলো রে সেই গৌর হরি প্রেমের ঠাকুর পতিতের ঠাকুর কাঙালের ঠাকুর সর্বজীবের কর্ণে নাম দেবার তরে শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি ধরে হরিবাসর নিচে গিয়ে কৃষ্ণ নামামৃত মুদ্রা সাধন করে তিনি সুখ নিদ্রায় শান্তিতে আজকে ঘুমিয়ে আছে ভক্ত মন্দিরে বিষ্ণু ভট্টাঙ্গের উপরে। মাথায় রাখবেন, সুখ সবার জীবনে ঘটতে পারে, কিন্তু সুখ আর শান্তি কিন্তু এক নয়। বিষয় অর্থ টাকা বাড়ি গাড়ি অনেক থাকতে পারে, কিন্তু শান্তি অর্থের দ্বারা বাড়ি বানানো যায় কিন্তু শান্তি কিনতে পাওয়া যায় না। অর্থের দ্বারা খাট বিছানা কিনতে পাওয়া যায় কিন্তু ঘুম কিনতে পাওয়া যায় না। অর্থের দ্বারা সুন্দর মন্দির বানানো যায় কিন্তু অর্থের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। মাথায় রাখবেন, অর্থ জীবনে বড় নয়, পরমার্থ হলো জীবনে বড়। তাহলে গৌর সুন্দর আজকে ভক্ত মন্দিরে সুখ নিদ্রায় শান্তিতে ঘুমোচ্ছে, আর সেই শ্রীবাস মন্দিরে দাঁড়িয়ে ভক্তগণ বসে করো জোরে সবাই বলছে প্রভু গো আর নয়। পূর্বাকাশে চেয়ে দেখো, অরুণের কিরণ দেখা যাচ্ছে। অরুণ মানে সূর্য, কিরণ মানে জ্যোতি। প্রভাতকালে দেখবেন সূর্য উদয় হবার আগে ওই পূর্ব দিকটা লাল হয়ে ওঠে, ওঠে না? তার মানে আমরা সবাই জানতে পারি আর রজনী বা নিশি নেই, প্রভাত হতে চলেছে, আমাদের জাগতে হবে। তাই ভক্তগণ করো জোরে বলছেন, হে গৌর তুমি আর ঘুমিয়ে থেকো, হে গৌর হরি তুমি একবারে জাগো জাগো হে, জাগো জাগো হে তুমি জাগো জাগো হে, তুমি জাগো জাগো হে ওই হে কাঙালের ঠাকুর জাগো জাগো হে, ও হে কাঙালির ঠাকুর জাগো জাগো হে। ভগবানকে জাগানো সবাই জানে না, শিখতে হবে গুরু ধরে। হরে কৃষ্ণ। ভগবানকে জাগাতে গেলে হৃদয়ে চাই ভক্তি। বারবার একই কথা বলছি, অহংকার জাগলে হারাতে হয়, আর ভক্তি জাগলে তার লাভ হয়। অহংকারে কি হারাতে হয় ছোট্ট করে একটু জেনে নেই, খুব নিগুড় তত্ত্ব। কার্তিকের নাম শুনেছেন? কার্তিক, কার্তিককে দেখেছেন? আপনাদের বাড়ির পাশে যদি কোনো কার্তিক থাকে সে কার্তিক নয়। দুর্গা উৎসবে যে দুর্গা মণ্ডপে কার্তিক থাকে, দেখবেন কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ থাকে না? তো কার্তিককে দেখেছেন নিশ্চয়। তো কার্তিকের কয়টা মাথা দেখেছেন? একটা। কার্তিকের মাথা ছিল কয়টা? যার জন্য তার নাম হয়েছিল সরানন। কার্তিকের মাথা ছিল, বদন ছিল 6টা। 6টা বদন থেকে 6টা মাথা থেকে একটা হলো কেন? এই নিগুড় তত্ত্ব আমরা জানবো। দুর্গা মণ্ডপে গিয়ে দেখি কার্তিকের একটা মাথা দাঁড়িয়ে আছে, রূপবান খুব সুন্দর পুরুষ, যিনি ছিল দেব সেনাপতি। তো এই কার্তিক একটা অপরাধ করলেন। আমি আগেই বলেছি অপরাধটা হয় অহংকার থেকে, আর অহংকারটা জাগে কারো রূপের, অর্থের, শিক্ষা, শক্তি, প্রাচুর্য এ থেকে। তো এই কার্তিক অপরাধটা কি করেছিল জানেন? দেবরাজ ইন্দ্রের যজ্ঞে গিয়ে 60,000 বাল্যখিল্য মুনিকে দেখে কার্তিকের 5টা বদনে, মানে 5টা মাথা 5টা মুখ, এই 5টা বদনে বিদ্রুপ করে ব্যঙ্গ করে অট্টহাসি এসেছিলেন। কেন? 60,000 বাল্যখিল্য মুনি উচ্চতা কত? 1 আঙুল। 60,000 বাল্যখিল্য মুনি উচ্চতা হলো 1 আঙুল। এখনো দেখবেন বেটে বেটে মানুষ আমরা দেখতে পাই না, রাস্তাতে হেঁটে গেলে বিদ্রুপ করে হাসাহাসি করি, করবেন না, এটা অপরাধ। তো দেবরাজের ইন্দ্রের যজ্ঞে গিয়ে এই কার্তিক অপরাধটা করলেন। এই 60,000 বাল্যখিল্য মুনিকে দেখে তার 5টা বদনে বিদ্রুপ করে অট্টহাসি হাসলেন। তা 60,000 বাল্যখিল্য মুনি অভিশাপ দিল, কার্তিক তুমি দেব সেনাপতি বলে, রূপবান পুরুষ বলে তুমি আমাদের থেকে ব্যঙ্গ করে তোমার 5টা বদনে বিদ্রুপ করে অট্টহাসি আসলো, আমরা অভিশাপ দিলাম, তোমার ওই 5টা মাথা এখনই পৃথিবীতে খসে পড়বে। সেই মতো কার্তিকের 5টা মাথা পৃথিবীতে খসে পড়লো। কার্তিক
সেই 60,000 বাল্যখিল্য মুনির চরণে লুটিয়ে পড়ে কাতর প্রার্থনায় করজোরে বললেন, হে মুনিবর, তব চরণে আমি বড় অপরাধী, অন্যায় করেছি, অপরাধ করেছি, অহংকারে মত্ত হয়ে আমি বড় ভুল কর্ম কুকর্ম করেছি, হে মুনিবর একটু ক্ষমা করুন। সাধু মুনি ঋষিদের প্রধান কাজ হলো ক্ষমা করা। ক্ষমা করলেন। এটাও বললেন, কার্তিক, তুমি নিজের অন্যায় স্বীকার করে যেহেতু আমাদের চরণ ছুঁয়েছ, চরণ ধুলি যেহেতু মাথায় নিয়েছ, আমরা তোমায় আশীর্বাদ করলাম। যে 5টা মাথা অপরাধে পৃথিবীতে খসে পড়েছে, আজ থেকে তোমায় আমরা কৃপা করলাম। সেই 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের সৃষ্টি হবে, যে পঞ্চপ্রদীপ ছাড়া কোনো দেব দেবী এবং ভগবানের আরতি হবে না। হৃদয় গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। যে পঞ্চপ্রদীপ নিয়ে প্রভুর সামনে আরতি হয়, এই পঞ্চপ্রদীপের সৃষ্টি আমরা জেনে নিলাম কোথা থেকে? কার্তিকের 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের সৃষ্টি। মাথায় রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ করলে সাজা পেতেই হবে। জানেন তো, দশরথ একটি অন্যায় করেছিল। অন্ধমুনির ছেলে সিন্ধুমুনিকে শব্দবেদী বাণ নিক্ষেপ করে তাকে প্রাণে হত্যা করেছিল। সিন্ধুমুনি কাঁদতে কাঁদতে বলেছিল, হে রাজন, আমার বড় দুঃখ এটাই, আমার পিতা আমার কাছে একটু জল চেয়েছিল, আমি মৃত্যুর আগের মুহূর্তে আমি পিতাকে একটু জল দান করতে পারলাম না। রাজা দশরথ বলেছিল, সিন্ধু তুমি কেঁদো না, জলটা আমি দেব। জলের পাত্র নিয়ে গিয়ে দশরথের সামনে গিয়ে, দশরথ যখন সেই অন্ধমণির সামনে গিয়ে দাঁড়ালো, কে? আমি রাজা দশরথ। কেন? জল নিয়ে এসেছি মুনিবর, আপনি গ্রহণ করুন। বলে, আমি তো তোমার জল নেব না, আমার ছেলে আমার জন্য জল আনতে গেছে, পিপাসা নিবারণ করবার জন্য, নিবৃত্তি করবার জন্য আমার ছেলে জল আনতে গেছে, আমি তার হাতে পান করবো। সেদিন রাজা দশরথ বলেছিল, হে মুনিবর, আপনার ছেলে আপনার সামনে এসে আর কোনোদিন দাঁড়াবে না, কোনোদিন বলবে না পিতা জল না, আমি তোমার জন্য জল এনেছি। কেন? আমি তাকে নিজে হাতে শব্দবেদী বাণ নিক্ষেপ করে প্রাণে হত্যা করেছি। অন্ধমণি সেদিন বলেছিল, হে রাজন, আমি অভিশাপ দিলাম, পুত্র বিয়োগের কি জ্বালা তুমি জানতে পারবে। আজ যেমন তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিলে, তুমিও তোমার নিজ সন্তানকে হারিয়ে পুত্র শোকে তুমি প্রাণ হারাবে। হরি হরি হরিবল হরিবল। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, সে দেব হোক, দেবী হোক, নর হোক, কিন্নর হোক, ঋষি হোক, গন্ধর্ব হোক, এমন পর্যন্ত ভগবান কেউ পাপ করলে তার সাজা পেতেই হবে। এইবার একটাই মুক্তির পথ, কেউ যদি শত অপরাধ করে একবার বৈষ্ণবকে জড়িয়ে ধরতে পারে, বৈষ্ণবের পদধূলি নিতে পারে, বৈষ্ণবের কৃপায় তিনি মুক্তি পান। কারণ জানেন, পতিত পাবনী গঙ্গে, সেই গঙ্গার পক্ষে আমরা ঝাঁপ দিই নিজেকে পবিত্র হবার জন্য। সেই পতিত পাবনী গঙ্গাও আশা করে বসে আছে, কেন? কোনো সাধু, কোনো বৈষ্ণব যদি আমাকে স্পর্শ করে আমি মুক্তি পাবো। এটা আমি বলছি না, শ্রীমদ্ভাগবত বলছে, বৈষ্ণবের পদধূলি যদি পরে গঙ্গার জলে, পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, এই কথা ভাগবতে বলে। ভাগবতে বলে, বৈষ্ণবের পদধূলি যদি লাগে পাপীর গায়ে, লাগে পাপীর গায়ে, পুষ্পরথে চড়ি পাপী বৈকুণ্ঠেতে যায়, বৈকুণ্ঠেতে যায়। হরি বল হরি বল হরি। তাহলে এখানে জানা গেল, অপরাধ করলে তাকে হারাতে হয়, আর ভক্তিতে লাভ করা যায়। তাই আজ শিবাস মন্দিরের দ্বারে সব করজোরে বললেন, গৌরী জাগো জাগো হে, জাগো জাগো হে, তুমি আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো হে, তুমি আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো হে, তুমি আর ঘুমায়ে থেকো না, জাগো জাগো হে, আর ঘুমায়ে থেকো না, আমার প্রতিদিন পাবন গৌর সুন্দর, আর ঘুমায়ে থেকো না গো, হরি হরি বল। আর ঘুমায়ে থেকো না গো, আর ঘুমায়ে থেকো না গো, আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো হে। হে গৌর সুন্দর ছে দেখো পুরব গনে হের, অরুণ প্রকাশ গৌরবারে পুরব,
সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি। আর কত সুখে নিদ্রা যাও গৌরে গণমন। তুমি জেগে জগৎ জাগায়ে দাও, তুমি জেগে জগৎ জাগায়ে দাও। সব মায়া ঘুমে ঘুমিয়ে আছে। কি বলছে? জেগে জগৎ জাগিয়ে দাও, সব মায়া ঘুমে ঘুমিয়ে আছে। দেখুন, এই বিষয়মাত্র জীব, সংসারমুখী জীব, মায়া অন্ধে অন্ধে, মায়া অন্ধে অন্ধ হয়ে সব বিষয়ের বালিশে মাথা দিয়ে অকাতরে ঘুমাচ্ছে। কারণ সদা সর্বদাই আমার আমার করে কাঁদছে। বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, জামাতা আমার, আত্মীয় আমার, স্বজন আমার, পরিবার আমার, পরিজন আমার। কখনো ভাবছে না, নির্জনে বসে একটিবার নিজেকে প্রশ্ন করছে না, বাড়ি গাড়ি, পুত্র কন্যা, আত্মীয় স্বজন সবই তো আমার, কিন্তু আমি কার? হ্যাঁ গো, এই বাড়ির মানুষ যে আমাকে এত আদর, এত কদর, এত ভালোবাসছে, এটা কতদিনের জন্য? সেটা তো জানতে চাইছি না। এই বাড়িতে আমার আদর, কদর, সোহাগ, ভালোবাসা কতদিনের জন্য জানেন? যতদিন এই বাড়িতে একজন আছে, যতদিন এই বাড়ির মানুষটা আছে, ততদিন আমার আদর আছে, কদর আছে, সোহাগ আছে, ভালোবাসা আছে। যেদিন এই বাড়ির মানুষটা এই বাড়িটা ছেড়ে চলে যাবে, সেদিন তুমি যত ধনবান, ধনবতী, রূপবান, রূপবতী হও না কেন, সেদিন তোমার ওই বাড়িতে আর জায়গা হবে না। কত আমরা মূর্খ! দেখুন, এই আমার আমার করে কাঁদছি। সব থেকে বড় কথা, অহংকারে মত্ত হয়ে রাস্তাঘাটে, হাটে, বাজারে, চায়ের দোকানে বলছি, এই পাড়ার মধ্যে সব থেকে উঁচু বাড়ি, ওই বাড়িটা হলো আমার বাড়ি। ওই বাড়িটা আমার, অনেক টাকা খরচ হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িটা তৈরি করেছি। কিন্তু কখনো ভাবছি না, যে বাড়িটা নিয়ে আমি এত অহংকার করছি, ওই বাড়িতে আমি থাকলে বাড়িটা অপবিত্র হবে, সেটা কখনো ভাবছি না। যে বাড়িটা নিয়ে এত অহংকার আমার, যে বাড়িটা নিয়ে এত অহংকার, সেই বাড়িতে আমি থাকলে নাকি বাড়িটা অপবিত্র হবে। কেউ ভেবেছে? তাড়াতাড়ি বিদায় কর। বডিটা ছুঁতে ভয় করবে। যে বডিটা নিয়ে এত আদর, কদর, সোহাগ, ভালোবাসা, জড়াজড়ি, মাখামাখি, সেই বডিটা ছুঁতে ভয় করছে। যদি ভূত হয়ে ঘাটটা মটকে দেয়, ভাবুন তো। তাহলে যে বাড়িটা নিয়ে এত অহংকার করছি, সেই বাড়িটা আমার জীবনে কতদিনের জন্য? ভেবে দেখ মনে কেউ কারো না, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। হলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়ার জালে। হলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়ার জলে। ভেবে দেখি মন, ভেবে দেখি মন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। যার লাগি তুই মরিলি ভেবে, সে কি রে তোর সঙ্গে যাবে? যার লাগে তুই মরিলি ভেবে, সে কি রে তোর সঙ্গে যাবে? যার লাগি তুই মরিস ভেবে। বাজারে গিয়ে একটা রসগোল্লা খেতে গেছেন, ছেলের মুখটা ভেসে উঠেছে, পারেননি।
এসে ছেলের মুখে তুলে দিয়েছেন, সেই ছেলেই আপনাকে দেখে ঘৃণা করছে। মাথায় রাখবেন, এই সংসার এমন একটি ধর্ম, যত যাকে ভালোবাসবেন তার কাছে আপনি ততটাই ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবেন। কিন্তু সেই ভালোবাসা যদি আপনি গোবিন্দর সঙ্গে করতে পারেন, শেষের দিনে কখনো গোবিন্দ আপনাকে ঘৃণা করবে না। আপনি বিছানায় রোগাগ্রস্ত হয়ে পড়ে আছেন, ছেলে মেয়ে আপনাকে ঘৃণা করছে, খাবার দিতে হবে তাই দিচ্ছে নাকে কাপড় দিয়ে, মানে দুর্গন্ধ হয়ে গেছে তো। কিন্তু সেই অবস্থায় যদি আপনি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারেন, আপনাকে ঘৃণা না করে হাত বাড়িয়ে আপনাকে সেখান থেকে তুলে নিয়ে যাবেই যাবে। আবার সব থেকে বড় কথা, যে সংসারের জন্য আপনি একটা রাত্রি কোথাও কাটাতে পারেননি, যদিও কাটিয়েছেন, এসে কৈফিয়ত দিতে হয়েছে। কোথায় ছিলে, কার বাড়িতে ছিলে, কেন ছিলে, কি করছিলে, অনেক কৈফিয়ত। কিন্তু যখন এই খাঁচা থেকে প্রাণটা উড়ে গেল, এই সুন্দর বাড়ি থেকে বাড়ির মানুষটা চলে গেল, সেদিন কই তো বলছে না, হ্যাঁ গো তুমি কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে, কার কাছে থাকবে, কে তোমায় দেখাশোনা করবে, কে তোমায় বারবার ডেকে খেতে দেবে, বলে কি? বরং করে কি জানেন, যে জায়গাটা আপনি পড়েছিলেন ওই বডিটা তুলে নিয়ে যাওয়ার সাথে সাথে যাকে সব থেকে ভালোবাসতেন সে কি করছে, সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখি মন, ভেবে দেখি মন, কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে না তুমি কেউ কারো নিচে ভ্রমণ্ডলে, দিন দুয়ের পৃথিবীতে কর্তা বলে সবাই মানে, কিন্তু পৃথিবীতে কর্তা বলে সবাই মানে। আমরা কত বড় মূর্খ জানেন। আমি বলি এই বাড়ির কর্তা আমি করছি তাই সংসারটা চলছে, আমি দিচ্ছি তাই তারা পাচ্ছে। কখনো ভাবছি না যে আমি যে করছি আমাকে করাচ্ছে এটাকে। প্রমাণ প্রত্যক্ষ, এতগুলো যে ফ্যানের কানেকশন, লাইটের কানেকশন রয়েছে এখানে, ফ্যান বাতাস দিচ্ছে, লাইট আলো দিচ্ছে, কিন্তু তাদেরকে শক্তি তো একজন যোগাচ্ছে। এতগুলো যে কানেকশন রয়েছে, সুইচটা যদি অফ হয়ে যায়, সুইচটা যদি অফ করে দেওয়া যায়, কানেকশন থাকবে, লাইট থাকবে, ফ্যান থাকবে, কিন্তু বাতাস থাকবে না, আলো থাকবে না। তো তোমার হাত পা চোখ মুখ কান সবই থাকবে, কিন্তু মেন সুইচ যদি অফ হয়ে যায়, তোমার আর হাতে কথা শুনবে না, পায়েও কথা শুনবে না। দিন দুয়েকের পৃথিবীতে কর্তা বলে সবাই মানে, পৃথিবীতে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালে কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কলের কর্তা এলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি 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 হরি। হরি বল। এই যে জয়ধ্বনি হরিধ্বনি তিনবার করা হয় কেন? শত রজতম, এই তিন গুণের অধিকারী, তিনটে গুণ যেন আমরা প্রভুর চরণে নিবেদন করে আমরা প্রভুর হতে পারি। হ্যাঁ, এবার হাত তুলে হরি বলার কারণটা কি? হাত তুলে হরি বলা মানে আত্মসমর্পণ, সম্পূর্ণভাবে যেন আমরা প্রভুকে নিবেদন করতে পারি। তাছাড়া একটা কথাই আছে, এই ভারতীয় আইন সংবিধানে কেউ যদি একবার আইনের কাছে অপরাধী হন, আইন ঘোষণা করেছে দেখা মাত্র গুলি করো। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যদি তিনি একবার আইনের সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে যায়, তাকে আর যেমন গুলি করা হয় না, ঠিক সংসার জীবনে আমরা বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের মধ্য দিয়ে যদি কেউ যদি একবার আত্মসমর্পণ করতে পারি প্রভুর চরণে, প্রভু আমাদেরকে তার চরণে জায়গা দেবেই দেবে। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই প্রভু তুমি আর ঘুমিয়ে থেকো না, ওই দেখো ময়ূরেরও কে করাবো,
কোকিলের ধ্বনি গো ময়ূরের কে কারাব কোকিলের ধ্বনি গো কত সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি আর কত সুখে নিদ্রা তোর গুণমণি তুমি জেগে জগৎ জাগাই দাও তুমি জেগে জগৎ জাগাই দাও তুমি অমন ভাবে আর ঘুমায়ও না জেগে জগৎ জাগাই দাও এমন ভাবে আর ঘুমায় না ও হে আমার প্রাণের গৌর তুমি এমন ভাবে আর ঘুমায় ও গো ও হে আমার পতিতের গৌর তুমি এমন ভাবে আর ঘুমায় তুমি জেগে জগৎ জাগাই দাও এমন ভাবে আর ঘুমায় না রেখে নগর জাগায় না এমন ভাবে আর ঘুমায় না জেগে জগৎ জাগাই না তাহলে গৌরাজকে ঘুমিয়ে আছে কোথায়? ভগবান ঘুমিয়ে আছে ভক্ত মন্দিরে বিষ্ণু খট্টাঙ্গের উপরে। সারা রাত্রি ধরে নাম করেছে তো, পরিশ্রমে পরিক্লান্তে প্রভু আমার ক্লান্ত হয়ে গেছে, বাড়ি যান নাই, ভক্ত মন্দিরে ঘুমিয়ে আছে। প্রভাত হয়ে গেছে, ভক্তগণ বলেন গৌর তুমি জাগো, না জাগলে আজকে জগতের জীব নাম পাবে কি করে? তুমি তো প্রতিজ্ঞা করে এসেছো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মধুর কৃষ্ণ নাম। তুমি কাউকে ছাড়বে না, সবার কাছে নাম দেওয়ার জন্য দুটি তনু মিশ্রণ করে আজকে তুমি গৌর হয়েছে। এখানে একটু নিগূঢ়ত্ব আস্বাদন করবো, দিয়ে গৌরচন্দ্র আমরা সমাপ্ত করবো, কেমন? দুটি তনু এক হলেন, রাধা গোবিন্দ মিশ্রণ করে গোবিন্দের গো রাধারানীরা যুক্ত করে হলো গোরা। দুটি তনু এক হবার কারণ এই কলিযুগে কাউকে আলাদা রাখবে না, কাউকে ভিন্ন রাখবে না, কাউকে পৃথক রাখবে না, সবাইকে এক করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে সবাইকে কৃষ্ণ বলে কাঁদানোর জন্যই আমার গৌর। জানবো কেমন করে? ওই যে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। প্রত্যক্ষ যেমন আম, জাম, তেঁতুল, বেল, নারকেল, কাঁঠাল, চন্দন সমস্ত কাঠকে এক করুন করে তাতে আগুন লাগিয়ে দেন, পুড়তে থাকবে, পুড়তে পুড়তে কি হবে? পরিচয় ছাই। আর যখন ছাই হয়ে যাবে তখন বলতে পারবেন কোনটা আম, কোনটা জাম, কোনটা তেঁতুল, কোনটা নারকেল, কোনটা বেল, কোনটা চন্দন? আর বলা যাবে না। ঠিক তদ্রূপ এই যে সংসার জীবনে আমাদের পরিচয়, বাসুদেব মণ্ডল, বিপ্লব চক্রবর্তী, চন্দন ঘোষ, জগন্নাথ সাহা, এই যে নানান ধরনের পরিচয়। বলি যেখানে প্রেমের ঠাকুর পতিতের ঠাকুর গৌর এসেছে সেখানে এত পরিচয় হবে কেন? কর্মকার, স্বর্ণকার, ঘোষ, মণ্ডল, বিশ্বাস, চক্রবর্তী, চ্যাটার্জি আর নয়, সবার পরিচয় হবে জীব নিত্য কৃষ্ণ দাস। এটা জানবে কখন? বলে কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরুচরণ আশ্রিত করে এই দেহ কাষ্টে একবার কৃষ্ণ প্রেমের আগুন লাগাতে পারে, কৃষ্ণ প্রেম বিরহন হলে যদি পড়তে পারে, কৃষ্ণ বলে কাঁদতে 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 জীব তখন জানতে পারবে আমার পরিচয় কর্মকার, স্বর্ণকার, ঘোষ, মণ্ডল, বিশ্বাস নয়, আমার প্রকৃত পরিচয় হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। তাই এই কলিযুগে কাউকে আলাদা বা ভিন্ন রাখবার জন্য নয়, সবাইকে এক করে কৃষ্ণ বলে কাঁদানোর জন্যই আমার গৌর এসেছে। শ্রী রাধা রমণ রমণী মন মোহন শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বন নাগর নাগরী গান কৃত সেবা, নাগরী গান কৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন লব ঘন শ্যাম, নন্দন
ভক্তগণ মন্দিরের দ্বারে গৌর গৌর বলতে বলতে এই গৌরের নামের মধ্য দিয়ে তাদের নয়নে প্রেমধারা বর্ষণ হয়েছে। নামের কত গুণ দেখছেন? নাম করতে করতে জল চলে এলো। অনেকে বলবেন নাম করলে কি জল আসে? অবশ্যই আসে, নামের গুণ আছে, নাম করলেই জল আসে। আসবে কিনা দেখবেন। আমি বাসুদেব মন্ডল বলছি, এই হরিবাসনে দাঁড়িয়ে বলছি, এখনই আপনাদের জল চলে আসবে। নামের গুণ আছে কিনা দেখুন। তেঁতুল খেয়েছেন কেউ? তেঁতুল, তেঁতুল চেনেন? তেঁতুল কেমন বলুন তো? খেতে খুব তেতো না? তেঁতুল, তেঁতুল তেতো, তেঁতুলের ধর্ম তেতো না? তেঁতুল খুব টক। ওরে বাবা, এই তেঁতুলের নাম 10 বার 15 বার 20 বার করুন। তেঁতুল 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 বলতে থাকুন। তেঁতুল আপনি খাচ্ছেন না, তেঁতুল আপনার কাছে নাই। তেঁতুলের নাম করলে যেমন জিহ্বাগ্রে জল চলে আসে, ঠিক তদ্রূপ ভগবান যতদূরই থাক না কেন, কোন ভক্ত যদি একবার ডাকার মতো ডাকতে পারে, নাম করবার মতো করতে পারে, তার নয়নে প্রেমধারা বর্ষণ হবেই হবে। নিতাই গৌর হরি হরি। হরিবল হরিবল হরিবল। দেখছেন নামের গুণ। এই গৌর বলতে বলতে গৌর বলতে বলতে তাদের নয়নে প্রেমধারা বর্ষণ হলো। এইবার যেই না ভক্তের নয়নে জলে আরামোরা দিয়ে জাগল, যেই না জেগেছে, ভক্তগণ বললেন, গদাধর আর বিলম্ব নয়, তাড়াতাড়ি যাও। গদাধর এসেছে আমার রাধারানীর শক্তি, তিনি গদাধর রূপে আমার গৌরীর সেবা করতে। ছুটে গেলেন, গিয়ে গৌরের চোখে সুবাসিত বাড়ি মানিয়ে গঙ্গার জল দিয়ে দিলেন, বদনখানে সুন্দর করে ধুয়ে দিলেন, শুভ্র বসন দিয়ে মুছিয়ে দিলেন। গৌর সুস্থ হলো। ভক্তগণ বললেন, হে প্রভু, যার জন্য এসেছো, যে কারণে এসেছো, জীবের কর্ণে নাম দেওয়ার জন্য, জীবকে মুক্তি করবার জন্য, চলো একবার জীবের কর্ণে নাম তুলে দাও। শ্রীবাস অঙ্গন হতে মহাপ্রভু আমার করলেন কি, শ্রীখল করতাল নিয়ে, পারিষদ ভক্তবর্গ নিয়ে দুটি বাহু উত্তোলন করে উচ্চ স্বরে বলতে বলতে চলেছে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহো শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাগে, সে হয় আমার প্রাণ রে। এই জান শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ও গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও গো যে জান শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কার। একবারে জাগিয়া লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার জাগিয়া লও শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ও গৌর, গৌর, দাঁড়াও দাঁড়াও, কি বললে জানো? ভজ কৃষ্ণ, তারপরে কহ কৃষ্ণ, তারপরে লহ কৃষ্ণ বলবো না কেন? হে গৌর, আমরা জানি তুমি অন্য কেউ নও, সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। তুমি ধরা দেবে না, তুমি চেনা দেবে না, আমরা জানতে পেরেছি, চিনতে পেরেছি তুমি আর কেউ নও। তাহলে তোমরা বলবে কি? আমরা কি বলবো জানো? যে জীবনে গৌরকে জায়গা দিয়েছি, যে আসনে গৌরকে বসিয়েছি, সেখানে আর অন্য কেউ নয়। একজনকে ডাকলে যদি দুজনকে পাওয়া যায়, একজনের সেবা দিলে যদি দুজনের সেবা হয়ে যায়, তাহলে গৌর আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি কহ বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহো গৌরাঙ্গ, লহো গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। আচ্ছা, হরে কৃষ্ণ গৌরকে ভালোবাসতে গেলে কি করতে হবে? সেবা শিখতে হবে। সেবা শিখতে গেলে কি করতে হবে? প্রধান ব্রত ধরতে হবে। প্রধান ব্রত কি? আমাদের সনাতন ধর্মে প্রধান ব্রত কি? প্রধান ব্রতটা কি বলুন তো? আমরা তো অনেক বার ব্রত করি। প্রধান ব্রত হলো
মহা একাদশী। এই একাদশী ব্রত আমাদের ধরতে হবে। এখানে আমরা একটু নিগুড় তত্ত্ব জানবো, একাদশীটা করব কেন, একাদশী করার কারণটা কি। আচ্ছা বলুন তো, 365 দিনে 365 দিনে এক বছর কি, তাই তো নাকি? 364 দিন আপনি জামাইকে বাড়িতে ডাকুন, আদর করে খাওয়ান, ধোয়ান, ভালোবাসুন, কিন্তু একটা দিন যদি না ডাকেন তাহলে জামাই কিন্তু আপনার নিন্দা করবে। সেই দিনটা কোন দিন বলুন তো? জামাই ষষ্ঠী যে চলে গেল। তাহলে 364 দিন আপনি জামাইকে খাওয়ালেন, ধোয়ালেন, ভালোবাসলেন, দিলেন, তুলেন, কিন্তু ওই একটা দিন যদি না ডাকেন জামাই আপনার বদনাম করবে, ঘরে ঘরে নিন্দা করে বেড়াবে। আর 364 দিন যদি না ডেকে ওই একটা দিন ডেকে জামাইকে খাওয়ান, ধোয়ান, ভালোবাসুন, দেখবেন জামাই আপনার নাম গুণগান পঞ্চমুখে গাইবে। তো সনাতন ধর্মে অনেকবার ব্রত তিথি আছে, এগুলো না করে যদি একাদশী করে যান আপনি ভগবানের কাছে প্রিয় পাত্র হয়ে বেঁচে থাকবেন। এটাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গের নামে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। এই জান গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমাদের প্রাণ গো। ও গজে জান গৌরাঙ্গ ভজে সহায় মোদের প্রাণ গো। প্রভাতে গৌরাঙ্গ নামে পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কার। এখানে একটা জানার বিষয়, বড় শিক্ষার বিষয়, প্রভাতে গৌরাঙ্গ নাম বললেন, প্রথমেই শুরু করে দাও, সকালেই প্রভুর নাম করো। সকাল কোন সময়কে বলা হয় এগুলো আমাদের জানার বিষয়। সকাল অনেকে বলি যে 6টা কিংবা 7টা 8টা, সেটাকে সকাল বলা হয়। বললেন না, 6টা হোক, 7টা হোক, 8টা হোক, 9টা হোক, 12টা হোক, সকাল তখনই জীব যদি চেতন হয় তবেই সকাল, আর চেতন না হলেই তার কপালে পরকাল। সে আপনি 3টের সময় চেতন হতে পারেন, সেটাই আপনার জীবনে সকাল। আর সেই সকালেই আপনি বিছানায় বসে বলুন, হে গৌর, হে গোবিন্দ, তুমি জাগালে তাই আমার কপালে সকাল ঘটলো, তুমি না জাগালে পরকাল ঘটতো। তাহলে তোমার কৃপায় জেগেছি, আলো বাতাস পেয়েছি, সারা দিনটা আমার কপালে যেন তোমার চরণ স্মরণ করে তোমার নাম গুণগান অর্চন বন্দন সেবা করে যেন আমি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে চলে যেতে পারি। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। প্রভাতে গৌরাঙ্গ নামে পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কার। এবার প্রাণ ভরে গাও গৌরাঙ্গের নামে রে। প্রাণে ভরে গাও গৌরাঙ্গের নামে। একবার প্রাণ ভরে গাও গৌরাঙ্গের নামে রে। একবার প্রাণে ভরে গাও গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে গৌরকে ভালোবাসবেন তো? কে কে ভালোবাসবেন এবার হাত তুলুন তো। নিতাই গৌর হরি বল, সবাই ভালোবাসবেন। হরি বল, তাহলে হরি গৌরীকে বল। ভালোবাসতে গেলে গৌরের ইনফ্রাম লাগবে তো। সবার এক একটা ডিপার্টমেন্টে ইনফ্রাম আছে না, ওই প্রশাসন বিভাগে, তারা যদি ধুতি পাঞ্জাবে এসে বসে থাকতো পরে, কেউ তাকে মানতো? হরে কৃষ্ণ, ইনফ্রাম সবার প্রয়োজন। তাহলে গৌরকে ভালোবাসতে গেলে কিসের প্রয়োজন? প্রথমেতে কণ্ঠে তুলসীর মালা। অনেকে বলবেন কীর্তনীয়, এটা হবে না। বলে কেন হবে না? আমি এখনো মাছ খাই, মাংস খাই, ওটা নিতে পারবো নি। আমি বাসুদেব বলছি, কীর্তনী আপনাদের ঘরের ছেলে, আপনার মাছ খান, মাংস খান, মুখে মিথ্যা কথা বলুন, তথাপি কণ্ঠে তুলসীর মালাটা নেন। কেন? আরে মাছ মাংস খাওয়া এটা ব্যাধি। মাছ ছাড়া ভাত খেতে পারি না, মাংস ছাড়া ভাত ঢোকে না, এটা হলো একটা ব্যাধি। এই ব্যাধি যাদের হয়েছে তারা কি করে? ব্যাধি হলে ডাক্তারখানায় যায়, ডাক্তারবাবু ওষুধ দেন, 3 দিনের কিংবা 5 দিনের কিংবা 7 দিনের একটা কোর্স দেন, সকাল দুপুর রাত্রি খাবে, কোর্স পূর্ণ হবে, ব্যাধি তোমার দেহ থেকে পালিয়ে যাবে। ঠিক তদ্রূপ এই মাছ ছাড়া ভাত ঢোকে না, মাংস ছাড়া ভাত গিলতে পারি না, এই ব্যাধি যাদের হয়েছে, ডাক্তার রূপী গুরু ধরুন,
গুরু বক্ষ মাঝে জড়িয়ে ধরে কর্ণে নাম দেবে। এই নামের গুণে আর মালার গুণে এমন একদিন আসবে যে মাছ মাংস আপনাদের ছাড়তে হবে না, মাছ মাংস আপনা হতে আপনাদের কাছ থেকে পালিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। আগে লাইনে দাঁড়ান তো, লাইনে দাঁড়ালে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন? লক্ষ্মীর ভান্ডার পান না? পান তো। লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে লাইন দিতে হয়েছে না, ফর্ম ফিল আপ করতে হয়েছে, জমা দিতে হয়েছে, তবেই তো ঢোকে অ্যাকাউন্টে, তাছাড়া তো নয়। তো লাইনে না দাঁড়ালে পাবেন কেমন করে? তাই বলছি, গৌরকে ভালোবাসতে গেলে আপনারা কণ্ঠে তুলসীর মালা নেন, তিলক সেবা করুন, বদনে হরি বলুন, কৃষ্ণ বলুন, মানব জীবন ধন্য হবেই হবে। তাই গৌর সুন্দর আজকে সর্বজীবের কর্ণে নাম তুলে দিয়ে প্রভাতে সুরধ্বনি গঙ্গার বক্ষে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে স্নান করে ঘরে এলো। প্রভাতকালে সতী ঠাকুরানী নিমাইকে পেয়ে মনে আনন্দিত হলো। নিমাই ঘরে গিয়ে ভিজা বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করলো, সুন্দর করে সুস্থ হয়ে দাঁড়ালো, মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করলো। ভক্তগণ প্রসাদ পেল, প্রসাদ পেয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে উঠিল না গৌর বড় নিদের